সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনুস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ডক্টর ইউনুসের দাবি, আওয়ামী লীগের 16 বছর ব্যাপী একচেটিয়া শাসন ব্যবস্থায় দেশ যে দুর্নীতির করাল গ্রাসে পড়েছিল, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টাই করছে তার সরকার। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।